এক গভীর জঙ্গলে এক বুড়ো বাস করত। তার আপন কেউ ছিল না। সে ওই গভীর জঙ্গলে একাই বসবাস করত। বুড়ো ছিল অনেক সাহসী এবং বুদ্ধিমান। একদিন সন্ধ্যার সময় সে বনের ভেতরে হাঁটতে বের হয়। ওরে বাবারে বাঘ! আজ তোমাকে খেতেই হবে বুড়ো। তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। আজ আজ তোমাকে আমি খেয়ে ফেলবো। খুব ভালো বাঘ মশাই, কিন্তু তোমাকে তো খুব দুর্বল দেখাচ্ছে। তুমি কি অসুস্থ? আমি অসুস্থ? একদম না। কিন্তু তুমি বুড়ো হয়ে এত সাহস কি করে দেখাও? বুড়ো একটু ভেবে বল, আরে ভাই, তুমি কি জানো এই জঙ্গলে একটা রাজবাঘ এসেছে। সে সব দুর্বল বাঘদের ধরে ধরে খাচ্ছে। কে? রাজবাগ? ওরে বাবা, এখন আমি কি করব? তবে তুমি আমার দাস সেজে থাকো, তাহলে রাজবাঘ ভাববে তুমি আমার সঙ্গী। তখন সে তোমাকে ঠিক কিছু আছে করবে না। বুড়ো, তুমি যা বলবে আমি তাই করব। এরপরে বুড়ো বাঘটিকে সঙ্গে নিয়ে তার বাড়িতে চলে যায়। তুমি যদি ওই রাজা বাঘ থেকে বাঁচতে চাও, তাহলে তুমি আমার ঘরের ভিতর গিয়ে লুকিয়ে থাকো, তাহলে ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শোনো বাঘ, আমি একটু বাইরে যাব। আমি না আসা পর্যন্ত তুমি আমার ঘরের খাটের নিচে লুকিয়ে থাকো। আমি ডাকলে বাইরে আসবে। তারপর বুড়ো বাঘটাকে তার ঘরে বন্দি করে রেখে সে চালাকি করে পাশের গ্রামে চলে গেল। সে গ্রামবাসীকে বলল, একটা বাঘ আমাকে খেতে এসেছিল, আমি চালাকি করে তাকে ঘরে আটকে রেখেছি, তোমরা সবাই চলো। তার কথা শুনে গ্রামবাসী সবাই লাঠি সোঁটা নিয়ে এগিয়ে গেল। তারপর গ্রামবাসী বুড়োর বাড়িতে বুড়ো বাড়ি ফিরে এসে বাঘটিকে বলল, দেখো তোমার সাথে রাজা বাঘ মিলতে এসেছে, বাইরে এসো। তার কথা শুনে বাঘ বাইরে চলে এলো। যেই না বাঘটি বাইরে এসেছে, তখনই গ্রামবাসী বাঘটিকে মারতে শুরু করে। মারতে মারতে বাঘটিকে তারা মেরেই ফেলে।